কাকিনাড়া নারায়ণপুরের বাসিন্দা রূপা রায়ের উপরে তার স্বামী রাজা রায় অ্যাসিড ছোড়ে বলে আশঙ্কা করা হচ্ছে। রাত্রিবেলা কাজ সেরে ফেরার সময় রাস্তা আটকে ওর স্বামী ওর সঙ্গে ঝগড়া অশান্তি করে। ওদের 1 বছর ধরে ডিভোর্সের মামলা চলছে। ডিভোর্স দেওয়া না দেওয়া নিয়ে ঝামেলা চলে এবং মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। ঘটনাটা এখন ওনাদের মধ্যে একটা ডিভোর্স ফাইল চলছে, তা উনি তো ডিভোর্স দিতে চাইছেন না। উনি এখন বারবার বলছেন, মানে ছেলেটা ডিভোর্স দিতে চাইছেন না, ছেলেটা মানে শালার মেয়ে আর জামাই দুজনা, তার দুজনের মধ্যে ডিভোর্স। এখন ডিভোর্সটা দিতে চাইছে না জামাই বলতে চাইছেন যে ওনাদের একটা সম্পত্তি আছে, তার সম্পত্তিটা ওনার বাবা 12 আনা পয়সা দিয়েছেন মেয়ের বাবা, তো উনি বলতে চাইছেন যে আমাকে যদি ওইটা আমার নামে লিখে দাও তাহলে আমি ডিভোর্স দেবো, নাহলে দেবো না। এই কথা উনি বলতে চাইছেন জামাই। তা উনি এক জায়গায় একটা গেঞ্জি কারখানায় কাজ করেন, মেয়ে, শালার মেয়ে মানে আমারও মেয়ে, ওখানে কাজ করেন। তা উনি ওখান থেকে ফিরছিলেন সাইকেল নিয়ে, ওনার ওপরে অ্যাটাক করে। আমরা কি চাইছি যে ওই ছেলের বিশাল কড়াভাবে যেন শাস্তি হয়, ওর এমনই কেস হয় যেন সারা জীবন বেল না পায়। আমার নাম প্রশান্ত ঘোষ। হ্যাঁ, ওখানে স্পটেই ওনাকে ধরা হয়ে গেছে, স্পটেই ধরে নিয়েছে ওনাকে। স্বামী ও বরাবরই ওরকমই, মানে ডিভোর্স দিতে চাইছে না। ও তো মানে এমনি যাই হোক একটু নেশা টেশাও তো করে, তো ও কখনো বলে আমি ডিভোর্স দেবো, তো কখনো বলে দেবো না। এই নিয়েই একটা বচসা আর কি, মানে ও কখনো বলে দেবো না, কখনো বলে আমাকে ছেড়ে দাও আমি বেঁচে যাই, এরকম একটা ব্যাপার। গত 1 বছর ধরে কেসও চলছে, কিন্তু যেহেতু দুজনের মানে ও আবার পাল্টা কেস করেছে, তো যার কারণে কেসটা আরও বেশি, না হলে এতদিনের তো ডিভোর্সটা হয়েও যেত। আমার নাম রাখি পাত্র, আমি ওর ভাইয়ের বউ।